আমরা ৮ ভাই বোন, ৪ বোন ৪ ভাই। আমার বড় ভাই ইঞ্জিনিয়ার, দুবাইয়ে বসবাস করে, কয়েক কোটি টাকার মালিক। রংপুর শহরে বিশাল ৭ তলা দুটো বিল্ডিং আছে। একটাতে পুরোটা জুড়ে হাসপাতাল করেছে। ওই হাসপাতালে ওনার দুজন শালাও ডাক্তার হিসাবে চাকরি করে। আমার ভাইয়ার কথা হচ্ছে ওদের যোগ্যতা বলে ওরা ওখানে চাকরি করে। আসলে ভাইয়া ভাবি দুবাইয়ে থাকাতে ওর সমস্ত প্রপার্টি ও শ্বশুর শাশুড়ি আর শালারা দেখাশোনা করে। এতে অবশ্য আমার কোনো আফসোস নেই। আমার একটা বইয়ের দোকান আছে। বইয়ের দোকানের আয় দিয়ে আমার ৫ জনের সংসার দিব্যি চলে যায়। ও আমার মাও আমার সাথেই থাকে। রংপুরের পীরগঞ্জ এলাকায় আমার পৈতৃক বাড়ি। এক সময় আমার মা স্বপ্ন দেখত তার ইঞ্জিনিয়ার ছেলে এখানে বিশাল ৫ তলা বাড়ি করে দিবে। না, তার ইঞ্জিনিয়ার ছেলে তাকে বাড়ি করে দেয়নি। তার কথা হচ্ছে সে ছাড়া আমার বাকি ভাইদের যেহেতু সামর্থ্য নেই, তা সে এককভাবে এখানে বাড়ি করতে পারবে না। আর আমাদের মাকেও তার পক্ষে রাখা সম্ভব নয়, কারণ সে তার পরিবার নিয়ে দুবাইয়ে থাকে। আসলে আমাদের বাড়ি করার সামর্থ্য নেই। আমার মেজো ভাই একটা সরকারি অফিসের কেরানি, তার ২ ছেলে মেয়ে, ও ৪ জনের সংসার। ও আমাকে বলেছে মাকে ওর পক্ষে রাখা সম্ভব না। প্রথমত আমার মা ৩ বেলায় গরম খাবার ছাড়া খেতে পারেন না। আমার মায়ের জন্য ৩ বেলায় রান্না করতে হয়। ওর বউয়ের পক্ষে ৩ বেলায় গরম গরম খাবার রান্না করা সম্ভব নয়। আর ছোট ভাই বউ বাচ্চাকে নিয়ে শ্বশুর বাড়িতেই থাকেন। ৪ বোনের বিয়ে হয়ে গেছে, ওরা যে যার মতো সংসারে ভালোই আছে। যাই হোক, আমার সমস্যা নেই, বরং মা আমার সাথে থাকলে আমি অনেকটা নিশ্চিন্ত থাকি। মায়ের যত্ন আত্মীয় ঠিক মতো হয়। এদিক দিয়ে আমার বউ শিউলি অবশ্যই ৩ বেলা মাকে রান্না করে দেয়। শিউলির কথা হচ্ছে রান্না করতে ওর সমস্যা নেই, কিন্তু মায়ের পায়খানা পেশাবের সমস্যা হলে সেগুলি করতে পারবে না। আমি অবশ্যই মায়ের এসব কাজ করার জন্য একজন কাজের বুয়া রেখে দিয়েছি। সে ২০০০ টাকা বেতন নেয়। একটু টানাপোড়ানের সংসারে, তবুও মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। মা বলে কথা, আমার মা এখন কিছুটা হাঁটাচলা করতে পারে। আমার বাড়ি পার হয়ে আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়ি যেতে হয়। একদিন বিকালবেলায় আমার মা বারান্দায় বসেছিল। আমার বড় ভাই প্রাড্য জিপে চড়ে শ্বশুর বাড়ি যাচ্ছে। মায়ের চোখ বলে কথা, ঝাপসা চোখে আমার মা তার ছেলেকে ঠিক চিনেছে। আমাকে ডেকে বলল, স্বপন, খোকন মনে হয় দেশে এসেছে। তোমায় কে বলল? আমি বারান্দা থেকে দেখলাম একটা জিপে চড়ে খোকন আর ওর বউ বাচ্চা নিয়ে এদিক দিয়েই গেল। মা, তুমি কাকে দেখতে কাকে দেখেছ? না রে বাবা, মায়ের চোখ সন্তানকে চিনতে ভুল করে না। যাই হোক, তখন আমি দোটানায় ছিলাম। আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়ি যেহেতু একই এলাকায়, তাই সন্ধ্যার পর আমি একটু ওই দিকটাতে গেলাম। ও শ্বশুর বাড়ি থেকে একটু দূরে আমার এক পরিচিত মানুষের চায়ের দোকান আছে। ওর নাম জগরুল। আমি ওর দোকানটায় গিয়ে বসলাম। আমাকে দেখে জগরুল খুশি খুশি মনে বলল, স্বপন ভাই, একটা খবর শুনেছেন? কি খবর? ও মা, আপনি জানেন না? খোকন ভাই তো দেশে এসেছে, বিশাল বড় একটা জিপ কিনেছে। না, আমি জানি না, কারণ টাকা খুব খারাপ জিনিস। টাকা সম্পর্ককে নষ্ট করে দেয়। এই যেমন টাকাওয়ালা বড়লোক ভাই গরিব ভাইয়ের পরিচয় দিতে লজ্জা পায়, তাই ওর কোনো খোঁজ খবর আমাকে দেয় না। এ কথা বলে জগরুলের দোকান থেকে আমি রাতে বাসায় এসে মাকে বলি, মা, তুমি ঠিকই দেখেছ, ভাইয়া দেশে এসেছে। মা বিমর্ষ হয়ে আমাকে বলল, গাড়িটা কি খোকন কিনেছে? রাত 10টা বাজে। ভাত খেয়েছ? ঘুমিয়ে পড়ো। ওষুধ খেয়েছ? ভাইয়ার বিষয় থেকে মাকে সরিয়ে আনতে চাইলাম, কারণ মায়ের মনটা এমনিতেই অনেক খারাপ হয়ে আছে। ভাইয়া সবসময় দুবাই থেকে এসে শ্বশুর বাড়িতেই ওঠে। এটা নিয়ে মা খুব কষ্ট পায়। 1 মাসের ছুটিতে ভাইয়া 3 কি 4 দিন ঘন্টা 2-1 জন্য মায়ের কাছে আসে। এতে মায়ের মুখটা খুশিতে ঝলমল করে, যদিও বুকের গহনে পাহাড় সমান কষ্ট লুকিয়ে রাখে।
নিজে খেয়ে না খেয়ে নারী ছাড়া ধনকে সুপ্রতিষ্ঠিত করার পর সে যখন অন্যের দখলে চলে যায়, যার সাথে এটা ঘটে একমাত্র সেই এই যন্ত্রণা উপলব্ধি করতে পারে। ভাইয়ার যুক্তি, আমাদের টিনের বাড়ি, গরম বেশি, ওর দুটো ছেলে মেয়ে, ওরা এসি ছাড়া থাকতে পারে না। ওর শ্বশুর বাড়ি 3 তলা বিল্ডিং, আবার এসিরও ব্যবস্থা আছে। যাই হোক, আমি বাদে বাকি ভাই বোনদের সাথে আমার বড় ভাই হালকা পাতলা যোগাযোগ আছে। আমার অপরাধ, আমি সত্যি কথা মুখের উপরে বলি। এই যেমন ও শ্বশুর বাড়িতে থাকে, এটা নিয়ে আমি আপত্তি তুলেছিলাম। আমার কথা হচ্ছে, শ্বশুর বাড়িতে থাকুক, তাতে কোনো আপত্তি নাই। অন্তত 1 মাসের ছুটিতে 7 দিন তো বাপের ভিটায় থাকতে পারে। এতে আমার ভাইয়া ভাবি দুজনেই আমার উপর নাখোশ হয়ে আছে। ভাইয়া অবশ্যই মায়ের জন্য প্রতি মাসে 3000 টাকা পাঠায়। সেই টাকাটা আবার ভাইয়ার শালা সোহেল দিয়ে যায়। আমার এতেও আপত্তি ছিল। প্রতি মাসে মিনিমাম 10,000 টাকা আমার অ্যাকাউন্টে পাঠাতে বলেছিলাম। কিন্তু ভাইয়ার কথা হচ্ছে, মা যেহেতু প্রতি মাসে আব্বার পেনশনের 7,000 টাকা পায়, তাই 3,000-এর বেশি দিবে না। কারণ একজন মানুষের প্রতি মাসে নাকি 10,000 টাকা লাগে না, অথচ আমার মায়ের 6,000 টাকার ওষুধ প্রতি মাসে লাগে। মায়ের একবার স্ট্রোক করেছে, হাই ডায়াবেটিস, হার্টের সমস্যাও আছে, বাতেরও সমস্যা আছে। এসব নানা কারণে ভাইয়ার সাথে আমার মতবিরোধ। বাকি ভাইয়ারা যেহেতু মায়ের কোনো দায়িত্ব পালন করে না, তাই তাদের কোনো মতবিরোধ নেই। এর মাঝে একটা দুর্ঘটনা ঘটে। মা বিছনা থেকে পড়ে যায়। আমি তখন দোকানে ছিলাম। শিউলির ফোন পেয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আসি। মাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। 10 দিন হাসপাতাল থেকে মা বাড়িতে ঠিক করে ফিরে আসে। কিন্তু হাঁটা চলার ক্ষমতা, কথা বলার ভাষা চিরজন্মের মতো হারিয়ে ফেলে। এতে আমি পড়ে গেলাম বিপদে। কারণ মায়ের সেবা করবে কে? শিউলি তো আগেই বলেছে মায়ের পায়খানা পেশাবের কোনো কাজ করতে পারবে না, কারণ মা তো এখন বিছনাতেই সব করে। আর বুয়াকে দিয়ে এসব কাজ করালে 6,000 টাকা বেতন দিতে হবে। আমার তো এই সামর্থ্য নেই। মেয়েটা ক্লাস 8-এ পড়ে, আর ছেলেটা 5-এ পড়ে। ওদের লেখাপড়ারও অনেক খরচ, কোচিংয়ের খরচ আছে। সব মিলিয়ে আমার এখন হিমশিম। খাবার জোগাড়। বাকি 2 ভাইকেও সাহায্য করতে বললাম। তাদের কথা হচ্ছে, মায়ের পেনশনের টাকাটা আমি নিই, তাই ওরা কোনো খরচ দিবে না। বোনেদের পক্ষেও টাকা দিয়ে সাহায্য করা সম্ভব নয়। অগত্যা আমাকেই করতে হলো। আমি আমার মাকে মেয়ে বানিয়ে ফেললাম। প্রতিদিন দোকানে যাওয়ার আগে মাকে ক্লিন করে পাউডার দিয়ে ডাইপার পরিয়ে দিই, মুখ ধুয়ে দিই, দাঁত ব্রাশ করিয়ে নাস্তা খাইয়ে দিয়ে আমি নিজে নাস্তা করে সকালে দোকানে চলে যাই। তারপর দুপুরে এসে নিজে খাই, মাকে খাবার ব্লেন্ড করে খাইয়ে দিই। রাতে শোয়ার আগে আবার ডাইপার চেঞ্জ করে ক্লিন করে দিই। মাঝে মাঝে মা আমার মাথায় হাত বুলিয়ে অস্পষ্ট স্বরে কি যেন বলে। একদিন পরপর হুইল চেয়ারে বসিয়ে মাকে গোসল করায়। এভাবেই 1 বছর সেবা করার পর মা এক ঝুম্বা বাড়ি দুনিয়ায় মায়া ত্যাগ করে চলে যায়। কালে ভদ্রে আমার ভাই বোনরা মাকে এসে দেখে যেত না। আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই। আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি, কারণ আমি ছেলে হয়েও নিজ হাতে মায়ের খেদমত করেছি। আমার মনে হতো মা যেন সদ্য ভূমিষ্ঠ হওয়া আমার মেয়ে। মায়ের খেদমত করার সুযোগ পেয়েছি বলেই আল্লাহ পাকের কাছে শুকরিয়া জানাই। আর প্রতি নামাজে দুহাত তুলে মাকে বেহুশতবাসী করার জন্য আল্লাহ পাকের কাছে মোনাজাত করি।